ওকে, আসসালামু আলাইকুম। আই হোপ ইউ অল আর কিপিং রিয়েলি কুল অ্যান্ড ড্যান্ডি। আজকে আমি প্রিপোজিশনের মাস্টার ক্লাস করাবো। এখানে দেখতে পাচ্ছেন আপনারা দ্য এক থিওরি নামে একটি থিওরি, আসলে সেটা থিওরি না, সেটা একটু হচ্ছে প্রিপোজিশন মনে রাখার একটু টেকনিক। তো শুরুতেই আমি এখানে একটু অনেকে যারা বাপ মা কিংবা দাদা দাদির মুখ থেকে শুনেছেন যে ঘোড়ার ডিম, আজকে আমি সেই ঘোড়ার ডিমটি একে দেখাবো এবং সেটার মাধ্যমে আমরা প্রিপোজিশন শিখব। তো আপনারা একটু বোর্ডের দিকে যদি একটু খেয়াল করেন, দেখবেন এখানে আমি একটি ঘোড়ার ডিম এঁকেছি। এই ঘোড়ার ডিম আসলে এই যে আমরা ঘোড়ার ডিম শুনেছিলাম সেই ঘোড়ার ডিম। তো একটা ঘোড়ার ডিম কিংবা আমরা যদি একটু বৃত্ত কল্পনা করি, বৃত্তের মধ্যখানে কী থাকে, আমরা বৃত্তের মধ্যখানে জানি একটা কেন্দ্র থাকে। আমরা সেটাকে ধরে নিলাম ডিমের মধ্যে যে একটা বাচ্চা থাকে, সেই ছোট্ট বাচ্চা ধরে নিলাম, সেটা বাচ্চা। তো এই বাচ্চার অনেক সময় একটু গরম ফিল হয় কিংবা অনেক সময় একটু ঠান্ডা ফিল হয়, সেটা একটু আপনারা মাথায় রাখবেন। তো যখন বাচ্চাটা আমরা চিন্তা করলাম ডিমের কোথায়, ডিমের ভিতরে। যখন কোনো কিছু আমরা ভিতরে চিন্তা করবো, তখন সেটাকে আমরা বলতে পারি ইন, সেটাকে বলতে পারি আমরা ইন। আবার সেটাকে বলতে পারি ইনসাইড, আবার সেটাকে বলতে পারি উইথ ইন। আমরা যখন ডিমের একবারে উপরের সাথে ঠিক লেগে এরকম কোনো কিছু কল্পনা করব, একেবারে সারফেসের সাথে লেগে, তখন সেটা হবে অন। একেবারে যখন কোনো কিছুর উপরে যখন একেবারে সারফেসের সাথে লেগে থাকবে কোনো জিনিস, তখন সেটাকে আমরা বলতে পারি অন। বলতে পারি দ্য মোবাইল ফোন অন দ্য টেবিল। আমরা যদি আরেকটু উপরে চিন্তা করি, ধরেন সেটা বলছিলাম একটু আপনাদেরকে, ডিমের ছানা কিংবা একটা ছোট্ট বাচ্চা, সেটাকে অনেক সময় একটু গরম লাগতে পারে। আমরা গরম লাগলে কী করি, ফ্যান। এখন যেহেতু গরমের সিজন, গরমের দিন আমরা তাহলে সেটা একটা ফ্যান সেট করতে পারি। আমরা যখন একটা সিলিং ফ্যান, ধরেন এখানে একটা সিলিং ফ্যান লাগিয়ে দিলাম একটু উপরে বাট স্থির, যখন কোনো বস্তু হবে তখন সেটাকে আমরা বলতে পারি ওভার। তারপরে হচ্ছে গিয়ে ধরেন আরেকটু উপরে, সাধারণত আমরা যে লোকালয়ে বসবাস করি সেইখানটাতে অনেকটু উপরে অনেক সময় কী হয়, পাখিরা উড়ে যায় কিংবা বিভিন্ন এয়ারক্রাফট, জেট বিমানগুলো উড়ে যায়, হেলিকপ্টারগুলো উড়ে যায় আমাদের উপরে, বাট সেটা গতিশীল এরকম কোনো বস্তু হলে আমরা সেটাকে বলতে পারি অ্যাবভ। আমরা সেটা বলতে পারি অ্যাবভ, ABOV, অ্যাবভ। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো কিছু একেবারে কোনো বস্তুর উপরে লেগে থাকলে, সারফেসের সঙ্গে লেগে থাকলে আমরা সেটাকে বলতে পারি অন। একটু উপরে বাট স্থির, আমরা সেটাকে বলতে পারি ওভার। আরেকটু উপরে বাট সেটা হচ্ছে গতিশীল, তখন সেটাকে বলতে পারি আমরা অ্যাবভ। এখন ধরেন এই ফ্যানটা আমি যে জায়গাটিতে সেট আপ করেছিলাম, সেইখানটাতে এটা ভেঙে ঠিক ডিমের মধ্যে পড়ে গেল। অর্থাৎ কোনো কিছু উপর থেকে নিচে পড়লে আমরা সেটাকে বলতে পারি অন টু। আমরা যখন ধরেন এই ডিমটা, যেহেতু ফ্যানটা ভেঙে গেছে, আমরা তাহলে ধরেন ডিমের ছানার মধ্যে অনেক সময় একটু গরম লাগতে পারে, যেহেতু একটু গরমের সিজন, বর্তমানে গরমের তাপদাহ একটু বেশি, তো সেটা একটু ভিতর থেকে বের হওয়ার চেষ্টা করল। কোনো কিছু যখন ভিতর থেকে যখন বাইরে যাবে, আমরা তখন সেটাকে বলতে পারি আউট অফ। আবার যখন কোনো বস্তু বাহিরে থেকে ভিতরে ঢুকবে, যখন কোনো বস্তু ভিতরে ঢুকবে, আমরা তখন সেটাকে বলতে পারি ইনটু। তাহলে কি বুঝলাম আমরা, যখন কোনো বস্তু ভিতর থেকে বাইরে যাবে, তখন সেটাকে বলতে পারি আমরা আউট অফ। আবার যখন কোনো বস্তু বাইরে থেকে ভিতরে যাবে, আমরা তখন সেটাকে বলতে পারি ইনটু। তাহলে এখানে ধরেন আমাদের ডিমটা জায়গায় স্থাপন করেছিলাম, ঘোড়ার ডিমটা, সেই জায়গায় ধরেন এরকম কিছু কংক্রিট কিংবা পাথরের স্তূপ কিংবা অন্যান্য জিনিস কিংবা দোকান বলতে পারেন, সেখানে একবারে পাশেই আছে। কোনো কিছু পাশে থাকার অর্থ হচ্ছে বিসাইড। আরেকটু ধরেন নিচে, একেবারে নিচে, ডিমের নিচে ধরেন আমরা অনেক সময় ডিমের নিচে, যারা গ্রামাঞ্চলে অনেক সময় হাঁস মুরগি পালন হয়, আমরা যখন ডিমটা রাখি অনেক সময় একটু নরম জায়গায় রাখি, যেমন খড়কুটার মধ্যে রেখে থাকি। তো ধরেন ডিমটা একেবারে এইরকমভাবে খেরকুটার মধ্যে আছে, আমরা একটু ডিমের একটু নিচে আমরা বলতে পারি সেটাকে বিলো। তারপরে ধরেন আরেকটু নিচে, ধরেন খেরকুটার নিচে একটু মাটি থাকতে পারে কিংবা মনে করেন আপনার ফ্লোর থাকতে পারে, আমরা সেটাকে বলতে পারি আন্ডার। ধরেন আরেকটু নিচে গভীরে, মাটির গভীরে অনেক সময় আমরা করতে অনেক সময় বিভিন্ন বিভিন্ন ধরনের প্রত্নতান্ত্রিক জিনিসপত্র পেয়ে থাকি, তো আমরা সেটাকে বলতে পারি একবারেই গভীরে, সেটাকে বলতে পারি বিনিথ। মানে একেবারেই গভীরে।
এখন আমরা আবার সেটা পুরোটা যদি আমি একটু সামারাইজ করি, কোনো কিছু ভিতরে থাকার নাম হচ্ছে ইনসাইড অথবা উইন। এটা একটু ব্যবহারের দিক থেকে একটু ভিন্নতর রয়েছে, বাট অর্থটা হচ্ছে ভিতরে। কোনো কিছু যখন একেবারে কোনো জিনিস সারফেসের সঙ্গে লেগে থাকে একেবারে উপরে, সেটা হচ্ছে অন, একটু উপরে বাট স্থির, ওভার একটু উপরে আরেকটু উপরে বাট সেটা হচ্ছে গতিশীল, তখন সেটাকে বলতে পারি ওভার। যখন কোনো বস্তু ভিতর থেকে বাইরে যাবে তখন সেটাকে বলতে পারি আউট অফ, বাইরে থেকে ভিতরে আসলে সেটাকে বলতে পারি ইনটু। কোনো বস্তুর পাশে থাকলে আমরা সেটাকে বলতে পারি বিসাইড, এবং একটু নিচে বিলো, আরেকটু নিচে আন্ডার, এবং অনেক গভীর সেটাকে আমরা বলতে পারি বিনিথ। এখন ধরে কোনো সময় কখনো আমাদের কোনো সামনে কোনো কিছু থাকে, সামনে থাকলে আমরা সেটাকে বলতে পারি ইন ফ্রন্ট অফ। সামনে থাকলে কি বলতে পারি ইন ফ্রন্ট অফ। সামনে থাকলে কোনো বস্তু আমাদের জন্য যখন সামনে, সেটাকে বলতে পারি ইন ফ্রন্ট অফ। ইন ফ্রন্ট অফ অর্থ হচ্ছে সামনে, একটু পিছনে। কোনো কিছু যেমন আমার পিছনে কি আছে, বোর্ড আছে, বোর্ড আমার পিছনে আছে, পিছনকে আমরা বলতে পারি বিহাইন্ড। তাহলে আমরা এই একটু যদি ডিমটা নিয়ে একটু থিঙ্কিং করে, ডিমের সামনে ধরেন কোনো একটু বস্তু রাখা আছে, সেটা হচ্ছে ইন ফ্রন্ট অফ, একটু পিছনে কিছু রাখা আছে সেটাকে হতে পারে বিহাইন্ড। যেহেতু একটা ঘোড়ার ডিম, শুরুতে বলেছিলাম, যখন কোনো একটি ঘোড়ার ডিম ধরেন অনেক দূর থেকে কেউ দেখতে ধরেন অন্য এলাকা থেকে এই এলাকাতে একটু দেখতে এসেছে ঘোড়ার ডিমটা, কোনো দিকে বোঝালে আমরা সেটাকে টু ব্যবহার করতে পারি, আবার টু ওয়ার্ডও হতে পারে। তো একটি প্রিপোজিশন দিয়ে আমরা অনেকগুলো এক দিয়ে আমরা অনেকগুলো প্রিপোজিশন জানলাম। তো এটা কয়েকবার প্র্যাকটিস করলে অর্থসহ আমাদের সেটা ইজি হয়ে যাবে। তো আশা করি সেই ট্রিকগুলো কাজে লাগবে। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।